নমস্কার, আমি সুবীর। আবার আপনাদের সামনে আমার চ্যানেল সুবীর পজিটিভিটি টকস নিয়ে এসেছি আপনাদের সামনে। কিছু গল্প করতে এসেছি। আজকে পজিটিভ কথাবার্তা নিয়েই আমরা গল্প করতে এসেছি আপনার সঙ্গে। একটু আড্ডা দিতে এসেছি। একটু নতুন করে কিছু ইনফরমেশন আমার মনে হলো একটু আপনাদের সঙ্গে একটু শেয়ার করা দরকার একটু গল্পের মাধ্যমে। তাই একটা দারুণ একটা গল্প আজকে আমার কাছে আছে। এই গল্পটা আমি জানি আপনাদের প্রত্যেকটা মানুষজনকে অনেকটা স্টিমুলেট করবে ডেফিনিটলি। তো সেই আশাতেই এসেছি আজ। আর আজকের টপিকটা তো আপনি দেখেছেন, কি ব্যাপারে আমি বলতে চাইছি। সেটা তো কনফিউশন মধ্যে আছেন যে কি বলতে চাইছি আমি, কোন ব্যাপারটা নিয়ে একটু আলোচনা করব। তো যাই হোক সেটা আমি বলছি। তার আগে আমি বলি যে দেখুন আমার প্রত্যেকটা কথা, প্রত্যেকটা পরিবেশন যদি আপনাদের ভালো লাগে বা কোনো রকম পজিটিভ কথাবার্তাগুলো যদি আপনাদের সত্যি কোথাও ছুঁয়ে যায়, তাহলে আমাকে একটু কমেন্ট করে জানাবেন না? দেখি না আপনাদের প্রত্যেকটা জানানো কথায় আমার কোথাও একটা কিন্তু আমার পজিটিভিটিটাকে আরেকটুখানি উঠিয়ে দেয়। বিশ্বাস করুন, আপনাদের যদি একটুখানি সাপোর্ট পেয়ে যাই আমি যে আমি আমার কথাগুলো আপনাদের সত্যি কাজে লাগছে কিনা বা কোনো রকম ভাবে আপনারা উপকৃত হচ্ছেন কিনা, তাহলে খুব ভালো লাগবে। কারণ তারপর তো আছেই আরো অনেক টপিক আছে, অনেক কিছু আমার মনে হয় এগুলো মানুষকে বলা দরকার আছে, প্রত্যেকটা মানুষের জানা দরকার আছে। তো যাই হোক, তো আমি আজকে আপনার সঙ্গে এমন একটা বিষয় নিয়ে কথা বলব যে আমার যে জীবনে এটা আছে কিনা সেটা সত্যিই থাকা দরকার, না হলে আমরা কোনোদিন সাকসেস পাবো না। নেভার, হতেই পারে। তো সেই জন্যে আমরা কি করব? কি থাকা দরকার আছে? কি থাকা দরকার আছে বলুন? বলছি, একটু সাসপেন্স থাকুন না। এই যে কয়েকটা কথা বলে নিই তারপরে আমি বলছি। কি বলুন তো? যে দেখুন, আমি যেটাই আমার থাকা দরকার না কেন, একটা কথা কিন্তু মনে রাখবেন যে আমরা যে কাজটা যাই করি না কেন, আমাদের মধ্যে কিন্তু পজিটিভিটিটা কিন্তু সবসময় থাকবে। পজিটিভিটি দিয়েই কিন্তু আমরা কিন্তু সব মানুষের মনটা কিন্তু আমরা জয় করি এবং জয় করে আমাদের নিজের লাইফটাকেও কিন্তু এগিয়ে নিয়ে যায়। এবার দেখুন, আমরা কিন্তু সবাই হাঁটতে আসিনি এখানে। কি হাঁটতে এসেছি? আপনার কি মনে হয়? আপনি হাঁটতে এসেছেন? আপনি যখন পড়াশোনা করতে স্কুলে গেছিলেন, তখন কি ফেল করতে গেছিলেন না পাস করতে গেছিলেন? কি মনে হয় আপনার? পাস করতে গেছিলাম না ফার্স্ট হওয়ার জন্য গেছিলাম জীবনে? গিয়ে ফার্স্ট হয়ে দেখাবো, এরকম মনে হয় না? আপনার ছেলেরা যখন স্কুলে যায় কি মনে হয়? যে না আমার স্কুলের ছেলেগুলো যাবে ফার্স্ট হয়ে যাবে। মনে হয় না? তার জন্য তো সকাল সন্ধ্যে একদম তাকে পড়াতেই হবে, এরকম একটা টেনডেন্সি আমাদের। তার কি প্রবলেম হচ্ছে সেটা না দেখে। যাই হোক, সেটা অন্য এই নিয়ে আমি পরে একটা ভিডিও বানাবো। ভালো লাগবে, দেখবেন অনেক ছেলেদের সঙ্গে কিভাবে আমরা পজিটিভিটি কথা বলে অনেক ভালো লাগে। যাই হোক, তো ব্যাপার হচ্ছে যে কি থাকা প্রয়োজন আমাদের লাইফে? কি মনে হয় আপনার? না, ওটা নয়। যে একটা মানুষের লাইফে যদি সাকসেস পেতে হয়, যদি লাইফে কিছু করে দেখানোর মেন্টালিটি থাকে, আমি বলছি ওটা জেদের প্রয়োজন আছে। জেদের প্রয়োজন নেই? হ্যাঁ, ডেফিনেটলি আছে। কিরকম জেদ? জেদ তো অনেক রকম হতে পারে, অনেকভাবে কাজে লাগাতে পারি জেদটা। একটা খারাপ দিক আছে, একটা ভালো দিক আছে, এরকম হতে পারে। কিন্তু আমি কিভাবে কাজে লাগাবো জেদটা? পজিটিভিটি দিকে নিশ্চয়ই। একদম সুবিস পজিটিভিটি থেকে তো এটাই পজিটিভিটি থাকবে। তাহলে এই জেদটা কিন্তু মেন। কিভাবে বলুন তো জেদটা হবে? আচ্ছা, একটা কথা বলুন তো যে আপনাকে বলছি, আপনি কি কোনোদিন হারেননি বা ফেলিওর হননি? কি মনে হয়? হয়েছেন? ডেফিনিটলি হয়েছে। আমিও হয়েছি। প্রত্যেকটা মানুষ কিন্তু ফেলিওর হয়েছে এবং সেই মানুষটা ফেলিওর হয়েছে বলেই কিন্তু সাকসেসফুল। এমন কোনো মানুষ নেই যারা ফেলিওর হয়েছে অথচ মানে সাকসেসফুল মানুষ নেই যে যারা ফেলিওর পরে তারা সাকসেস হয়নি, এরকম গল্প নেই তাদের। হ্যাঁ, আমি বলছি আপনি একটু ভালো করে আলোচনা দেখবেন না, একটু ভালো করে স্টাডি করে দেখবেন। এরকম যারা সাকসেসফুল মানুষদের একটা বই পাওয়া যায়, দেখবেন না? যে ওইটা পড়ে আপনি বুঝতে পারবেন একটা মানুষের তার কতটা স্ট্রাগল করে। দেখুন আজকে ধরুন সচিন টেন্ডুলকার ভালো একজন ব্যাটসম্যান, ওয়ার্ল্ডের ১ নম্বর ব্যাটসম্যান ওর হিসেবে পরিচিত সবাই। ওটা তো ফাইনাল প্রোডাক্ট, কিন্তু এই ফাইনাল প্রোডাক্ট হলে কি হবে? ওনার স্ট্রাগলটা দেখেছেন? কতবার হেরেছেন? প্রতি ম্যাচে কি একটা করতে পেরেছেন উনি? করেননি। তাহলে তো উনি খেলাটা ছেড়ে দেননি, তবু বেস্ট হয়েছে। এই রকমই প্রত্যেকটা জিনিসে ফেলিওর আছে। ফেলিওর মানেই কিন্তু আপনি সাকসেসের দিকে যাচ্ছেন। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। একদম আমি বলছি, বিশ্বাস করুন, আপনি ফেলিওর হচ্ছেন, আপনি প্রত্যেকটা কাজে বাধা পাচ্ছেন, মানে সাকসেসের দিকেই যাচ্ছেন আপনি। বিশ্বাস করতে হবে আপনাকে, একদম বিশ্বাস করতে হবে। আমি কি ভাবছেন
বিশ্বাস করবেন কি করে যে আপনি ফেলিওর হচ্ছে সাকসেসে যাওয়ার পথে? হিস্ট্রি বলছে। হিস্ট্রির কথা ছাড়ুন, যারা সাকসেস পেয়ে গেছে তাদের কথা ছাড়ুন, আমি নিজের কথা বলুন। আমি আপনাকে একটা প্র্যাকটিক্যাল একটা ঘটনা বলছি, দেখুন না। এইটা কি করে বুঝবেন যে আপনার প্রত্যেকটা ফেলিওর, আপনার প্রত্যেকটা সাকসেস না পাওয়ার ব্যথাটা, সেইটা কিভাবে একটা জেদে পরিণত হচ্ছে এবং কিভাবে আমাকে সাপোর্ট করছে একটা জেদে পরিণত করা। কিভাবে জানেন? এইভাবে ধরুন আপনি কোনো একটা কাজ করতে গেলেন, আপনি সেটা পারলেন না। কোনো একটা কাজ করতে গেলেন, সেটা পারলেন না। না পারার ফলে কি হলো? তখন আপনার বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী কি বলে, হেই তুই বলিস না, তোর দ্বারা কিচ্ছু হবে না, তুই পারবি না, এটা কেন করতে যাচ্ছিস, এটা ফালতু, তোর দ্বারা কিচ্ছু হবে না, এটা বলে তো। তখন কি মনে হয়, যদি একবার তাকে ঠিকঠাক ভাবে বলা যেত না, তাহলে একদম দারুণ হতো, মনে হতো না? কিন্তু না, ভুল করবেন না, ওটা ওনার প্রবলেম নয়, কিন্তু ওটা ওনার দোষ নয়, দোষটা কোথাও আমার, আমি নিজে সাকসেস পেতে পারিনি, যুদ্ধটা আমার, ওনার নয়। এখানে কেন উনি বলেন, আমি কেন বলছি যে প্রত্যেকটা ফেলিওরের পেছনে যদি এইরকম কথা শুনতে থাকছেন, তার মানে আপনাকে ভগবান একটা করে সুযোগ দেওয়ার চেষ্টা করছেন, বোঝানোর চেষ্টা করছেন আপনাকে, প্লিজ ট্রাই এন্ড টু আন্ডারস্ট্যান্ড। সেই মানুষটা বলা মানে কি, ভগবান আপনাকে তো নিজে এসে বলে না, এই সুবীর এটা তুই করে দে, এটা বলছি, তার সাথে বলে কি বলে না, ওই লোকটাকে দিয়ে, ওই মানুষটাকে দিয়ে আপনাকে বলায়, ওই মানুষটাকে দিয়ে আপনাকে বলাচ্ছে যে তুমি এই হেরে গেছো, তোমার মধ্যে কোয়ালিটি নেই, বলছে তোমাকে বার করতেই হবে আমার ওই সেই আমার পজিটিভের এই জেদটাকে, তবেই পারবে তুমি, ডেফিনেটলি হবে, কেন হবে না? আমি বলছি ওই জেদটাকে, ওইভাবে ঈশ্বর যে আমাদের পথটা দেখান, ওইটাকে বুঝুন, ওইটাকে ধরুন। যখনই কেউ নেগেটিভ বলছে, তার মানে আপনার সাকসেসের পথ খুব সামনে, একদম খুব সামনে। দেখবেন আপনি সাঁতার কাটতে যাচ্ছেন, যতক্ষণ না জলে না নামবেন তো সাঁতার কাটতে পারবেন না, এটা তো ঠিক, যতক্ষণ না জলে নামবে। এইবার আপনাকে যখন দেখা গেল যে আপনি কিছুতেই যখন সাঁতার কাটতে পারছেন না, চাইছেন না, ভয়ে কিছুতেই পারছেন না, তখন কি হলো, যদি আমি আপনাকে নৌকার মধ্যে যদি আমি জলে হয়তো নৌকার মধ্যে দিলাম, এবং নৌকা যদি ডুবতে থাকে, তখন কি হবে? সাঁতার কাটবেন না, তখন বাঁচার জন্য চেষ্টা করবেন না? এক্স্যাক্টলি ওই জেদ, বাঁচার জেদ, ওইটাই মেন জায়গা, ওই জায়গাটাই যদি আপনি অ্যাটেনশন দিতে পারেন, ডেফিনেটলি হবে। ওই জেদটার কথা আমি আজকে বলছি আপনাকে, আমাদের মধ্যে ওই জেদটা চাই যে আমার, যখন ঈশ্বর আপনাকে প্রত্যেকটা জিনিস আস্তে আস্তে কেড়ে নিচ্ছে, তখন কি বলুন তো, তখন একটাই জিনিস কেড়ে নিচ্ছে, মানে আমাকে এবার সাকসেসের দিকে এগিয়ে দিচ্ছে, আমাকে সাঁতারটা শেখার জন্য এগিয়ে দিচ্ছে। ইয়েস ম্যান, এই জায়গাটাকে ওভারলুক করে যাবেন না প্লিজ, এই জায়গাটাই বোঝার আমাদের, যে আমাকে সাকসেস পেতেই হবে, এবং এই সাকসেস পাওয়ার জন্য আমার চেষ্টা, এবং প্রত্যেকটা বার উঠোটকে পড়ার পরেও একবার উঠে দাঁড়াতেই হবে। আমার ভাষায় জেদটা মানে কি জানেন? বর্গীর জয়কার দ, জেদ তো বর্গীর জ প্লাস একার এ প্লাস দ। আমার এটা নিজের ভাষায় ব্যক্তিগত আমি মনে করি এটা, যে জেদ মানে জীবনে একবার দাঁড়ানো, যতবার ফেল হবে তারপরে একবার দাঁড়ানোটাই বলে জেদ। জীবনে একবার দাঁড়ান, যতবার আপনি হোঁচটকে পড়বেন, একবার দাঁড়ান, সাকসেস আপনার পায়ের কাছে এসে পৌঁছাবে, ডেফিনেটলি হবে। কেউ নেগেটিভ কথা বলছে, ওইটা থেকেই আপনাকে পথ দেখাচ্ছে, এই পথটা খুঁজুন, নেগেটিভটাকে নয়। ওই যে কেন বলছি ঈশ্বর কোন দিকটা আপনাকে সিগন্যাল দিচ্ছে, সেটাকে সার্চ করুন, ডেফিনেটলি হবে। গুগল সার্চের মতো আপনার লাইফে ওটা সার্চ করুন, আপনি ওটা পাবেন, ডেফিনেটলি হবে, কেন হবে না? আমি বলছি হবে, আমি নিজে প্র্যাকটিক্যাল করি, এবং করি বলেই আমার কনফিডেন্সটা আছে। আমি আপনার যে যা বলছে জেদ করুন, জেদ করলেই কিন্তু আপনার লাইফে সাকসেস আছে, তাছাড়া কোনোদিন কিন্তু সাকসেস আছে। প্রত্যেকটা মানুষকেই হারতে হয়েছে, কি পলিটিশিয়ান, কি আমাদের ইন্ডিয়া টিম, সবাই তো সবসময় তো চ্যাম্পিয়ন হয়ে আসে না, হেরে যায় তো, তারপরেও তো চ্যাম্পিয়ন হয়। ইয়েস, যদি চ্যাম্পিয়ন হতে হয় তাহলে হারতে হবে, নিজেকে একটা একটা করে তিল তিল করে গড়তে হবে, তবেই আপনি জিততে পারবেন। কারোর কথা শুনবেন না, কোনো নেগেটিভ যদি বলে, ইউ আর লাকি ম্যান, যে আপনি ওই নেগেটিভ কথা বলে ঈশ্বর আপনার ওই জেদটাকে উস্কে দেওয়ার চেষ্টা করছে। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, পারবেন আপনি, মাতিয়ে দিন সবাইকে, এমন জায়গাতে নিজেকে পৌঁছে নিজে দাঁড় করান, যেখানে মানুষ দেখতে গেলেও মাথা উঁচু করে যেন দেখতে। একটা গল্পটা বলি, তারপরে শেষ করে দিচ্ছি। দেখুন, গল্পটা শুনুন, আমার যে লাইফটাকে অনেক চেঞ্জ করে দিয়েছে, আপনাদের মনে হয় যেন হেল্প করবে। একটা ছেলে, খুব ব্রেনি ছেলে,
ছেলেটা কি হয়েছে, ছেলেটা এতটাই ব্রেনি, কিন্তু পড়াশোনা করেছে, সবই করেছে, ভালো নাম্বার নিয়ে পাস করেছে, কিন্তু ওনার একটাই রোগ ছেলেটা, সেটা হচ্ছে তোতলায়। কিছু কথা বলতে গেলেই তোতলায় বলে, বন্ধুরা ওকে না সবসময় ইগনোর করে চলে। কোনো কিছু কথা বলতে, এই তুই চলে যাচ্ছে এরকম করে ইগনোর করে চলে যায়। যখনই চলে যায় ওর তো মনটা খারাপ হয়ে যায়, আমি তো কারোর ক্ষতি করিনি, ও তো এতই পজিটিভ লোক, এতটাই অনেস্ট যে কারোকে ক্ষতি করেনি, তাহলে আমাকে কেন এরকম বলছে, কেন আমার সঙ্গে মেশে না আমার বন্ধুরা। তখন কি হলো জানেন তো, তখন ও বলছে না আমাকে তো কিছু করে একটা দেখাতে হবে, ও জেদ। ও কিন্তু ডিপ্রেশনে পড়ে যায়নি, ও জেদ ছিল, আমি এমন একদিন এমন একটা কিছু করব যেটা দিয়ে সবাইকে কিন্তু আমার কাছে হার মানতে বাধ্য হবে। নিয়ে ও কি করলো, ওই জেদটা নিয়ে ওকে কিছু একটা করে দেখাতে হবে, সবসময় ক্রিয়েটিভ চিন্তা ভাবনা শুরু করলো। না আমাকে একটা কাজ করতে হবে, ইনকাম করতে, কি করতে হবে। তখন সে গেল বিভিন্ন কাজের সবার কথা বলে বলছে, না 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 তোমার এই কথা বলার ঠিক নেই, তুমি আমাকে তোজলানো কিছু চলে চলে যাও। সবাই হাসছে, কেউ টোন চিৎকারি কাটছে, আর তত ওর জেদটা ভিতরের দিকে ক্রিয়েট হচ্ছে, ততটা আরো ভিত মজবুত হচ্ছে, একটা একটা করে ধাপে 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 সাকসেসের দিকেও যায়। তখন ওখানে তখন একটা বইয়ের দোকানে গিয়ে বললো যে প্লিজ আমাকে একটা কাজ দিন, আমি সেলসম্যান হিসেবে কাজ করতেছি, একটা কাজ দিন, যদি না আমার কোনো ক্যারিয়ার দেখতে না পারেন আমাকে বলবেন, আমি চলে যাই। তখন বলি তুমি তোতলাচ্ছ, তুমি কি করে বলবে, একটা সুযোগ দিন প্লিজ। তখন মালিকটা বললো যে ঠিক আছে তুমি বললে যখন, কিন্তু আমি একটা শর্তে, আমি তোমাকে 10টা বই দেবো, 10টা বই যদি বিক্রি করে আসতে পারো তাহলেই তুমি কাজটা পাবে, না কিন্তু আদারওয়াইজ কিন্তু পাবে না। তখন ঠিক আছে, আই এগ্রি। তো বললো যখন ঠিক আছে, তখন ওকে এই মোটা মোটা 10টা বই দিল উপন্যাস, যেই উপন্যাসগুলো কোনোদিন ওরা বিক্রি করতে গিয়ে ওদের ঘাম ছুটে যেত। তখন কি হলো, যখনই এই ঘাম ছুটে যাচ্ছি তখন ও বললো যে ঠিক আছে আমি দিন, আমি করব, করতে রাজি হয়ে গেল। ঠিক আছে, তারপর যখন ও কিন্তু জানতো যে হ্যাঁ আমার এই বইগুলো আমার কাছে বিক্রি করার, আমাকে তাড়ানোর জন্য এরকম করাচ্ছে, জানতো। তবুও কিন্তু ও কিন্তু হার মানেনি, হার মানেনি। তখন ও বলেছিল, তখন বলে ঠিক আছে, ও এবার কি করে বিক্রি করলো বলে শুনে ম্যাজিক হয়ে যাবে, অবাক হয়ে যাবেন, আমি একদম সিরিয়াসলি বলছেন। কি করলো জানেন তো, ও তখন একটা কলিং বেল টিপে একটা বাড়িতে গিয়ে এই বলতে লাগলো যে ম্যাডাম এলেন, ম্যাডাম আমার কাছে একটা বইয়ে উপন্যাস আছে, আমি আপনাকে একটা পাতা পড়ে শোনাবো, শুনে যদি ভালো লাগে তবে আমি এটা নেবেন, আর না ভালো লাগে আমি চলে যাবো, আমার এটাই কাজ। তো ঠিক আছে তুমি ইয়ে করো, তাড়াতাড়ি করো, কিন্তু আমাদের সময় নেই। তো ঠিক আছে, তখন ও কিন্তু নিয়ে কথাটা যেই শুরু করতে আরম্ভ করলো, যে তখন তোতলাতে শুরু করলো, কাকা করে এমন তোতলাতে শুরু করলো, তো এই মশাই দাঁড়াও ভাই, তুমি তো তোতলাচ্ছ, তুমি এত এক পাতা পড়বে কি করে, না না আমি ঠিক করে দেবো, আমাকে একটু ধৈর্য দিন, একটু করুন। ওই যে কেন এটা কত দাম, এটা হলো 700 টাকা দাম। ও তুমি চাইছো তুমি 700 টাকা নাও, তুমি আগে যাও, তো তোমার এই কিন্তু আমার কাজ শেষ হয়ে যাবে, আমার কাজ করা কখন কাজ করবো আমি, তুমি যাও, এটা তুমি নিয়ে। ওই লোকটা কিন্তু ওর কাছে, ওই ভদ্রমহিলা ওনার কাছ থেকে বইটা কিনে এইভাবে প্রত্যেকটা বই বাড়িতে দিচ্ছিল, কিরকম ম্যাজিক দেখুন, ওইটা দিয়ে ও অস্ত্র করবে। ইয়েস, আমি ওটাই বলতে চাই যে আপনাদের যেটা নিয়ে লক্ষ্যে আপনাকে চোখে আঙুল দেখাচ্ছি, আপনি ওটা পারবেন না, ওইটাই আপনার জেদ করুন, ওই জেদটা দিয়ে লাইফে বাঁচার চেষ্টা করুন, ওই লেফে সাকসেস পেতেই হবে। জেদটাকে একবার ধরতে পারলেই না ম্যাজিক, জাস্ট ম্যাজিক হয়ে যাবে। আমি আপনাকে কথা দিই। যাই হোক, আমি শেষ করার আগে একটা কথা বলি, যদি আমার কোনো কথা ভালো লাগছে আপনাদের মনে হয়, তাহলে দিন না একটু আপনাদের ইউটিউবের পাতাতে একটু আমাকে জায়গা করে দিন। তো জায়গা করতে গেলে তো জানেন যে একবার ওই সাবস্ক্রাইবটা করে দিয়ে একটু বেল আইকনটাকে ক্লিক করে দেবেন, যাতে আমি বারবার আপনাদের একটু বিরক্ত করতে পারি। তো ধন্যবাদ, আবার দেখা হবে নতুন টপিক নিয়ে। আমি জানি আপনারা খুব ভালো থাকবেন, সুন্দর থাকবেন। নমস্কার।